আসসালামু-আলাইকুম সবাইকে। আমাদের জীবনে পিতামাতার কোনো বিকল্পই নেই। পিতামাতা অনেক ত্যাগ স্বীকার করে সন্তানকে স্নেহ ভালোবাসা দিয়ে বড় করে তোলেন, কিন্তু সন্তান যখন বড় হয়ে যান, যখন অর্থ উপার্জন করতে শিখে যায়, তখন পিতামাতাকে হক থেকে বঞ্চিত করে এবং পিতামাতার প্রতি যে দায়িত্ব, সে দায়িত্ব তৈরি হয় অবহেলা। আমাদের সমাজে নৈতিক দিক থেকে হোক কিংবা ধর্মীয় দিক থেকে হোক, আমরা যেই দৃষ্টিকোণ থেকে চিন্তা করি না কেন, পিতামাতার কোনো আচরণে সন্তান অসন্তুষ্টি হলেও সন্তান পিতামাতার সাথে খারাপ ব্যবহার করতে পারবে না। কিন্তু আমাদের সমাজে প্রতিনিয়ত দেখা যাচ্ছে যে সন্তান পিতামাতাকে ভরণ পোষণ তো দিচ্ছেই না, বরং তুচ্ছ তাচ্ছিল্য করছে। আর একাধিক সন্তান থাকলে ভরণ পোষণ দেওয়া নিয়ে সন্তানদের ভিতরে একটি ঝগড়া বিভেদ তৈরি হয়। এই বিষয়গুলো অনুধাবন করে পিতামাতার ভরণ পোষণ নিশ্চিত করতে বাংলাদেশ সরকার 2013 সালে পিতামাতা ভরণ পোষণ আইন তৈরি করেন। এই আইনে বলা হয়েছে, সন্তান যদি পিতামাতাকে ভরণ পোষণ না দেয়, পিতামাতা সন্তানের যে দায়িত্ব আছে সেই দায়িত্ব যদি অবহেলা তৈরি হয়, তাহলে অর্থদণ্ড এবং কারাদণ্ডে দণ্ডিত হবেন। পিতামাতা ভরণ পোষণ আইন 2013 নিয়ে আলোচনা করছি আমি, ইরফানুর রহমান, সেখান বিষয়ে আইনজীবী, ঢাকা জজ কোর্ট। ভরণ পোষণ বলতে কি বোঝায়? পিতামাতা ভরণ পোষণ আইন 2013 এর দ্বিতীয় ধারায় ভরণ পোষণের সুন্দর একটি চমৎকার সংজ্ঞা প্রদান করেছেন। এখানে বলা হয়েছে, অন্ন, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান, আর্থিক বিষয়গুলো নিশ্চিত করার পাশাপাশি পিতামাতাকে সময় দেওয়া, সঙ্গ দেওয়া ভরণ পোষণের অন্তর্ভুক্ত। অর্থাৎ খাবার দিয়ে, থাকার জায়গা দিয়ে, খাবার দিয়ে, টাকা দিয়ে চিকিৎসার ব্যবস্থা করে পিতামাতার প্রতি দায়িত্ব শেষ হয়ে যায় না। পিতামাতাকে যথেষ্ট সময় দিতে হবে, তাদেরকে সঙ্গ দিতে হবে। এই বিষয়গুলো ভরণ পোষণ অন্তর্ভুক্ত করেছেন। পিতামাতার ভরণ পোষণ কিভাবে নির্ধারণ হবে? পিতামাতা ভরণ পোষণ আইন ধারা 3 উপধারা 7 বলা হয়েছে, বাজার মূল্য অনুযায়ী সুন্দর জীবনযাপন করতে যা যা প্রয়োজন তা নিশ্চিত করতে হবে। কোনো কারণে পিতামাতা যদি সন্তান থেকে আলাদা থাকতে চায়, তাহলে সুন্দর জীবনযাপনের জন্য প্রতি মাসে যে যুক্তিযুক্ত খরচটি আছে সেই খরচটি নিশ্চিত করতে হবে। একাধিক সন্তান থাকলে ভরণ পোষণটি কিভাবে নির্ধারণ হবে? কে কতটুকু ভরণ পোষণ দিবেন? ধারা 3 উপধারা 2 বলা হয়েছে, একাধিক সন্তান যদি থাকেন তাহলে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে পিতামাতার ভরণ পোষণ নিশ্চিত করতে হবে। সন্তান যদি প্রতিবন্ধী হয় কিংবা কোনো কারণে উপার্জন করতে না পারে, তাহলে পিতামাতার ভরণ পোষণ দিতে বাধ্য কিনা। ধারা 2 বলা আছে, সক্ষম এবং সামর্থ্যবান সন্তান পিতামাতাকে ভরণ পোষণ দিবেন। অর্থাৎ অসক্ষম, সামর্থ্যবিহীন সন্তান পিতামাতার ভরণ পোষণ দিতে বাধ্যবাধকতা নেই। সন্তান চাইলে কি পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রাখতে পারবেন? না, কখনোই পিতামাতার অনিচ্ছায়। আপনাকে মনে রাখতে হবে, ভরণ পোষণ আইনে পিতামাতার ইচ্ছাকে প্রাধান্য সবচেয়ে বেশি দেওয়া হয়েছে। তাই আপনার ইচ্ছায় পিতামাতাকে আলাদা বাসস্থানেও রাখতে পারবেন না, বৃদ্ধাশ্রমেও রাখতে পারবেন না। কিন্তু যদি পিতামাতা চায়, তাহলে বৃদ্ধাশ্রমে কিংবা আলাদা বাসস্থানে তাদেরকে রাখতে পারবেন, তবে তাদের চিকিৎসা, খাদ্য নিশ্চিত করতে হবে। বৃদ্ধ সৎ মা কিংবা বৃদ্ধ সৎ পিতার ভরণ পোষণ দিতে সন্তান বাধ্য কিনা? না, এই আইনে বলা হয়েছে কেবলমাত্র জন্মদাতা পিতা এবং গর্ভধারিণী মাই ভরণ পোষণ পাবেন। তবে সৎ মা কিংবা সৎ পিতাকে যদি ভরণ পোষণ দিতে চায় তাহলে দিতে পারবেন, কিন্তু এই নিয়ে আইনে কোনো বাধ্যবাধকতা নেই। পিতামাতা যদি সামর্থ্যবান হয়, তাহলে কি সন্তান ভরণ পোষণ দিতে বাধ্য কিনা? এই আইনে বলা হয়েছে, পিতামাতা সামর্থ্যবান হলেও সন্তানকে যদি পিতামাতা চায়, তাহলে সন্তান পিতামাতাকে ভরণ পোষণ দিতে বাধ্য। কেউ যদি পিতামাতাকে ভরণ পোষণ দিতে না চায়, তাহলে তার কি শাস্তি হবে? কোনো সন্তান যদি পিতামাতাকে ভরণ পোষণ না দেয়, তাহলে 1 লাখ টাকা জরিমানা, অনাদায়ে 3 মাসের কারাদণ্ড। কোনো সন্তানের স্ত্রী কিংবা স্বামী কিংবা কোনো আত্মীয় স্বজন ভরণ পোষণ দিতে যদি বাধা দিয়ে থাকে, সেও শাস্তির আওতাভুক্ত হবে। 1 লাখ অর্থদণ্ড অথবা 3 মাসের কারাদণ্ড। দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় আইন সম্পর্কে জানতে আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন, জানতে থাকুন, শিখতে থাকুন।